দেলোয়ার হোসেন সাঈদী 1940 সালে 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ইউসুফ শিকদার গ্রামের খুব সাধারণ এক গৃহস্থ ছিলেন। ছোটবেলায় তিনি স্থানীয় লোকদের কাছে দেলোয়ার শিকদার হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন। তিনি 1962 সালে সারসিনে আলিয়া মাদ্রাসায় ভর্তি হন ও পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন। ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাঈদী স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন। তিনি মুসলমান আলেম ও মাওলানা হিসেবে পরিচিতি লাভ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় তার বয়স ছিল 30 বছর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারে তাকে 1971 সালে পিরোজপুরে মানবতাবিরোধী কর্মকাণ্ড ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করায় অভিযুক্ত করা হয়। তার পুত্র মাসুদ সাঈদীর মতে তিনি 1971 সালে পিরোজপুরে ছিলেন না। 1969 সাল থেকে তিনি যশোরে বসবাস করছিলেন। সাঈদী বাংলা, উর্দু, আরবি ও পাঞ্জাবি ভাষায় দক্ষ ছিলেন এবং ইংরেজি ও ফরাসি ভাষায় তার আয়ত্ত ছিল। রাজনৈতিক জীবনে 1980-র দশকের প্রথম দিকে সাঈদী সারা দেশব্যাপী ইসলামী ওয়াজ, মাহফিল ও তাফসির করা শুরু করেন এবং তার সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। এই সময় তিনি রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেন। তিনি বাংলাদেশের জামায়াতে ইসলামীর অন্যতম নেতা নির্বাচিত হন। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করে এবং তিনি এই নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। দেলোয়ার হোসেন সাঈদী আজকের এই দিনে 2023 সালের 14 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। এর আগে 13 আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নতির চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। আজকের এই দিনে দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন ইসলামিক চিন্তাবিদ ও কোরআনের পাখিকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ মিস করবে। ভালো থাকুক ওপারে দেলোয়ার হোসেন সাঈদীর বিদ্রোহী আত্মা।